সাবধানে যেও। বাই, টেক কেয়ার। আর শোনো, লাভ ইউ। রিলেশন আর কন্টিনিউ করতে পারবো না। এখন মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো। ভালো থেকো। করে থাকবে। হঠাৎ আমাকে ডাকলে যে? তোমার কথা খুব মনে পড়ছিল। হঠাৎ আমার কথা মনে পড়লো যে? বয়ফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে? ঝগড়া। কি হয়েছে? মানুষ জীবনে অনেক ভুল করে, আর আমার জীবনে সবথেকে বড় ভুল হলো তোমাকে কষ্ট দেওয়া। তোমাকে ছেড়ে যাওয়ার পর তার সাথে আমার খুব ভালোই দিন কাটছিল, কিন্তু সে কখনো আমার ভালোবাসার মূল্য দেয়নি। হঠাৎ সে একদিন ডাকে তার বন্ধুর বাড়িতে আর বলে যে ভালোবাসার প্রমাণ দিতে, কিন্তু আমি পারিনি তার ভালোবাসার প্রমাণ দিতে। সেই জন্যই সে আমার সাথে নেই। আমি ভুল করেছি, তোমাকে অনেক বেশি আমি কষ্ট দিয়েছি, কিন্তু তোমার প্রতি মায়াটা আমি কাটাতে পারিনি। মায়া। তুমি ছেড়ে যাবার পর ভাগ্যিস তোমার সাথে দেখা হয়নি। দেখা হলে হয়তো আমার চোখের নিচের কালির মায়ায় পড়ে যেতে। আমার ইচ্ছে হতো আমার চোখের নিচের কালিগুলো মুছে দিতে। ভাগ্য ভালো যে যে দিনগুলো চলে গিয়েছে সে দিনের একটা দিনের মধ্যেও তোমার সাথে আমার দেখা হয়নি। দেখা হলে হয়তো আমার অসহায় মুখটা তোমার সামনে পড়ে যেত, আর সেটা দেখার পর তুমি নিজেকে সামলে রাখতে পারতে না, আর তোমার মনে হতো এই অসহায় মুখটা দেখে হাসির কারণ হয়ে থাকতে চাইতে। দুজনে আলাদা হওয়ার পর তুমি পিছু ফিরে না তাকিয়ে ভালোই করেছো। যদি তাকাতে তুমি দেখতে পেতে কতটা কষ্টে দিন কাটছে আমার। তোমার ইচ্ছে হতো সব ভুলে আমার জীবনটাকে রাঙিয়ে দিতে। তুমি চলে যাওয়ার পর ভাগ্য ভালো যে তোমার স্মৃতিগুলো আমার মনে পড়েনি, না হলে এত তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাকে নষ্ট করে বেরিয়ে আসতে পারতে না। তুমি চাইলে হয়তো সারাটা জীবন একসাথে কাটাতে পারতাম। এখনকার ভালোবাসাগুলো হলো শুরুটা খুব ভালোবাসা আর শেষটা বিচ্ছেদ। মায়া এমন একটা জিনিস, কারো প্রতি কারো মায়ায় পড়ে গেলে না বেরিয়ে আসা খুব সহজ না। চলো না আমরা আগের মতো আবার সব ঠিক করে ফেলি। নতুন করে আর কারো মায়ায় পড়তে চায় না, এই বেশ ভালো আছে।